নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের একটি রেসিপি, রুই পোস্ত। অসাধারণ সুস্বাদু হয় এটা খেতে, আর একদম ঝটপট রান্না হয়ে যায়। তাই হাতে যখন সময় কম থাকবে সেই সময় এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। আর ভাত বা পোলাও দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে এটা খেতে। ভীষণই সহজ একটা রান্না। প্রথমে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল খুব ভালো করে একটা কড়াইতে গরম করে নিয়ে তাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে মাছের টুকরোগুলো হালকা বা কড়া যেরকম আপনাদের পছন্দ সেই রকমভাবে ভেজে তুলে নিতে হবে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর এই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো কালো জিরে। 10 সেকেন্ড মতো কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। এগুলোকেও একটু পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন মতো সর্ষে বাটা, কালো সর্ষে বাটা দিয়েছি আমি। আর সর্ষে বাটাটা কিন্তু অসাধারণ একটা স্বাদ যোগ করে এই রান্নায়, অবশ্যই দিতে পারেন। সর্ষেটা দেওয়ার পর খুব বেশি আর ভাজার দরকার নেই, 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি যে মিক্সার জারের মধ্যে পোস্ত বেটেছিলাম সেই মিক্সার জারটা ধুয়েই জল দিলাম এখানে। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের পিসগুলো গ্রেভিতে দেওয়ার পর এগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে 5 মিনিট মতো, বা মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। রুই মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আমি মিনিট 5 মতো এটাকে রান্না করেছি, তাতেই মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্তটা একটু দানা দানা করে বেটেছি আমি, পুরোপুরি মিহি করিনি। ভালো করে নেড়েচেড়ে আবার এটাকে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপর গ্যাসটা আমি অফ করে দিলাম। এরপর ওপর থেকে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। যদি পোলাওয়ের জন্য এটা তৈরি করেন তাহলে এই কাঁচা সর্ষের তেলটা দেবেন না। আরও একবার মাছটাকে উল্টে পাল্টে পুরো গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি যাতে সর্ষের তেলটা সব জায়গায় ভালোভাবে মেশে। তারপর এটাকে ঢাকা দিয়ে এভাবে গ্যাস বন্ধ অবস্থাতেই রেখে দিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে আমাদের রুই পোস্ত এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ সহজ আর চটজলদি একটা রেসিপি। আর আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।